অপরিচিত একটা রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন, রাস্তার দুই পাশের প্রকৃতিটা অনেক সুন্দর, আপনি প্রকৃতির মধ্যে একদম নিমগ্ন আছেন, হঠাৎ করে আপনার সামনে একটা স্পিড ব্রেকার চলে আসলো। সো এক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত তিনটা পরিস্থিতি এখানে ঘটে। একটা হচ্ছে আমরা আমাদের গিয়ারটা কমাই, এরপরে আমরা স্বাভাবিকভাবে স্পিড ব্রেকারটা পার হই, তারপর থ্রটল দিয়ে বাইকের প্রেশার ক্রিয়েট করি এবং পুনরায় আমরা আমাদের গতিতে ফেরত আসি। দ্বিতীয় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আমরা স্পিড ব্রেকারটা প্রথম পার হই, এরপরে আমরা আমাদের গিয়ারটা কমাই, তারপরে আবার আমরা থ্রটলের মাধ্যমে বাইকে প্রেসার ক্রিয়েট করি, আবার গতি তুলি। এবং তৃতীয় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা গিয়ার একদম কমাই না, আমরা স্পিড ব্রেকারটা পার হই এবং থ্রটলের মাধ্যমে বাইকের রেশিওটা ঠিকঠাক করার চেষ্টা করি। সো কোনটা আসলে সঠিক, এটা এই বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলার চেষ্টা করব। বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার, যারা ফেসবুক পেজে দেখছেন ফলো, ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব বাটনটা ঘুষে মেরে দেন। এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, যদি এই সিচুয়েশনটা ইমার্জেন্সি কেসে না চলে যায়, তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে 10 কিলোমিটার রেখে বাইকটার গিয়ার একটা একটা করে কমাতে হবে। মানে একসাথে অনেকগুলো গিয়ার ঠাস ঠাস করে কমিয়ে ফেলা যাবে না, একটা একটা করে কমাবেন। প্রথম গিয়ার কমালেন, একটু সামনে এগোলেন, তারপরে আবার দ্বিতীয় গিয়ারটা কমালেন, এভাবে প্রথম গিয়ার কমাতে হবে। এরপরে আপনি স্পিড ব্রেকারটা পার হলেন, তারপরে থ্রটল প্রেসার করে বাইকটাকে আপনি নিয়ে চলে গেলেন। কিন্তু আপনি যদি এই কাজটা করেন যে আপনি গিয়ার একদমই কমাচ্ছেন না, স্পিড ব্রেকার পার হয়ে থ্রটলের মাধ্যমে বাইকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে মনে রাখবেন হয়তো আপনার চালানোর দক্ষতার কারণে আপনি এই পর্যায়ে বেঁচেও গেলেন, কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অতিরিক্ত একটা প্রেসার পড়লো, যেটা আপনার জন্য লং টাইমে একটা ক্ষতি তৈরি হয়ে গেল আপনার বাইকের জন্য। সো এটা কখনোই ভালো প্র্যাকটিস না যে আপনি স্পিড ব্রেকার পার হলেন, তারপরে আপনি গিয়ারে রেখেই বাইকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি বাইকটাকে আগে গিয়ার কমাবেন, স্পিড ব্রেকার পার হবেন, অথবা আপনি সেই বাধাটা পার হবেন, তারপরে আপনি আপনার বাইকের গতি তুলে গিয়ারটাকে ঠিকঠাক করে নেবেন।